মিয়ালের সামনে ও আমার পিটাইতে বিলাইতে অজ্ঞান করে এবং ও পানি গাইলে আমাকে কক্সবাজার ভালো করে। এরে কেউ পিটাইতে পারেন? এই আলম হাসান বউ ব্যবসায়ী, এরে কেউ ধরে পিটাইতে পারেন? যদি কেউ পিটাইতে পারেন ভাই, প্রমাণ সহ আমার কাছে আসবেন, আমি তার পুরস্কার দেব। শর্মিলা যে মেয়েটা ছিল না এর আগের বউ, ওই বউটা কিন্তু অনেক ভালো মানুষ, ভালো মেয়ে। তুই মুক্তা আর শর্মিলা কিন্তু এক না। তোরে ইচ্ছা করে পিটানোর দরকার, পিটাইতে 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 একদম পুরো শেষ করে দেওয়ার দরকার। এই বিয়াদব শর্মিলা মেয়েটার লাইফটা, জীবনটা নষ্ট করেছে, আরেকটা বউ ছিল তার জীবনটা নষ্ট করছে, এই একটা মেয়েরে নিয়ে এসে কাহিনী শুরু করছে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের গ্রামে একটি প্রবাদ বাক্য আছে যে যার আক্কল 9 বছরে হয় না তার আক্কল 90 বছরে হয় না। আরেকটি প্রবাদ বাক্য আছে যে কুকুরের লেজ যদি 90 বছর চুঙ্গার ভিতরে আপনি ঢুকায় রাখেন তাহলে যে বাঁকা সে বাঁকাই থাকবে। আলম হাসানের দশা হয়েছে সেরকম। এই আলম হাসান যতই মাপচাক, যতই নাকে খড় দেখ, তার চরিত্র কখনো বদলাবে না। সে যেরকম চরিত্রের মানুষ, যেরকম ক্যারেক্টারের মানুষ, সেরকমই থাকবে। তার এখনকার বক্তব্য আপনি দেখতে পারতেছেন, সে এখনো বলে তাকে নাকি এখনো 14-15 জন মেয়ে নাকি নখ দিয়ে রাখছে বিয়ে করার জন্য। সে এখনো বলে যে সে নাকি একটা চুটকি দিলেই মেয়েরা তাকে বিয়ে করার জন্য হাজির হয়ে যাবে। কোন ধরনের মেয়ে? আমাদের দেশে তো অনেক ধরনের মেয়ে আছে, অনেক ক্যাটাগরির মেয়ে আছে, ABCDE ক্যাটাগরির। আমার মনে হয় সর্বশেষ যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মেয়েই তাকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। যে মেয়েরা হচ্ছে দৌলত দিয়ে থাকে, যে মেয়েরা হচ্ছে পতিতাবৃত্তি করে, তারাই হচ্ছে একমাত্র তাকে বিয়ে করার জন্য প্রপোজ দিবে। এছাড়া ভালো কোনো মেয়ে আমার কাছে মনে হচ্ছে না যে আলম হাসানকে বিয়ে করার প্রপোজ দিবে। এখনো পর্যন্ত সে যে উল্টাপাল্টা কথাগুলো বলে, এগুলো মানে তার যে অহংকার ভিতরে, আত্ম অহংকার, তার যে মানে যে অপরাধ বোধ ভিতরে, এখনো পর্যন্ত সেই বিষয়টা কিন্তু কাজ করে না। উল্টাপাল্টা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দিয়েই যাচ্ছে। দর্শক, এই বিষয়ে শুরুতে ছোট একটি ক্লিপ দেখিয়েছি, এখন বাকি অংশটুকু আমি আপনাদেরকে দেখাতে চলেছি। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। মিয়ালের সামনে ও আমার পিটাইতে বিলাইতে অজ্ঞান করে এবং ও পানি গাইলে আমাকে কক্সবাজার ভালো করে। তার সাথে আমি না 100 পুরুষ পারবে না। উনি কেন আমার কালিয়াকোট থানা বাদ তুরাক থানায় আসলো ওসির কাছে? আমি প্রশ্ন। এরে কেউ পিটাইতে পারেন ভাই? এরে কেউ পিটাইতে পারেন? এই আলম হাসান বউ ব্যবসায়ী, এরে কেউ ধরে পিটাইতে পারেন? যদি কেউ পিটাইতে পারেন ভাই, প্রমাণ সহ আমার কাছে আসবেন, আমি তার পুরস্কার দেব। এই বিয়াদব একের পর এক বউ বদল করে, আর একটা একটা মেয়ে, সে মেয়েদের চরিত্র যেমনই হোক না কেন, নিয়ে এসে হেনাস্তা করে। 2 দিন পর পর কি কাহিনীটা না শুরু করলো। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ঢোকার কোনো কায়দা নেই এই মানে বউ ব্যবসায়ীর জন্য। এই লোকটা একের পর এক একটা একটা বিয়ে করে আর বউ ছাড়ে, আবার আর একজনকে নিয়ে আসে যেন কন্ট্রোভার্সির ভিতরে সে থাকতে পারে। এই লোকটা দেখেন, এর কাহিনীগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর কালকে থেকে ফেসবুকে ভাই ঢুকতেই পারতেছি না এই লোকটার জন্য। দিতে বলেন কি আসিস আমার মধ্যখানে ছেড়ে দিয়েছিস? আপনি আমার মধ্যখানে ছাড়ি নাই। আপনি আমাকে কথায় কথায় আমার গায়ে হাত তুলেন। আপনি মারবেন দেখে দেখেন তো এখানে কিভাবে মারে, দেখেন কিভাবে দেখছেন এখানে মারতে, এই যে ফাঁকটা। এ কত বড় নির্লজ্জ! বউরে পিটাইছে আর সেটা সোশ্যাল মিডিয়াতে এসে সবাইকে দেখাচ্ছে। শর্মিলা যে মেয়েটা ছিল না এর আগের বউ, ওই বউটা কিন্তু অনেক ভালো মানুষ, ভালো মেয়ে, বিধায় অনেক দিনের সাথে সংসার করে গিয়েছে। কিন্তু মুক্তা আর শর্মিলা কিন্তু এক না। এই মুক্তা যে বউটা, এর কাছে ও ভালোভাবে কট খেয়ে গেছে। এর কাছ থেকে ও সহজে সহজে রক্ষা পাবে না। বউ ব্যবসায়ী ও ছুটাই দিবে না। আর যদি আপনারা কেউ এই নির্লজ্জ লোকটারে পিটাইতে পারেন, গণধুলাই দিতে পারেন, তাহলে তাকে পুরস্কৃত করা হবে। এই বিয়াদবের জন্য সোশ্যাল মিডিয়াতে আজ একদম নোংরামের শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে এই লোকটা। দেখেন, কথা বলবে আমাকে, আমি তো আমার বউ নিয়ে যাব। আমি যদি ডিভোর্স দিতাম, আমি তো যেতাম, তাহলে আমি প্রথমে এসপির কাছে যেতাম না, আমি এখানে কেন? এটা তোমার ওসি, তোমার পরিচিত এই কারণে তুমি এখানে আমার ওসি পরিচিত। ও আল্লাহ, তে তুমি এই ভাই ঝামেলা হইলে কালিয়াকোট থানায় যাবে। উনি কেন তুরাক থানায় আসলো? এখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছে, আমি কি করব? এখানে ছেড়ে দিয়েছে, গাড়িওয়ালা ওইখানে আছে, জিজ্ঞেস করেন কি বলছি। আমি বলছি যদি উনি বাসায় যান, ওনার বাসায় নিয়ে যান, আসুক, ঠান্ডা মাথায় কথা বলবো নি। ড্রাইভারের তে বলাইলো কি আমি কি এসপির কাছে যাব না কোথায় যাব? আমি বলছি যে ভাই, এই যে মুক্তা, এর আগে যতগুলো আমরা ভয়েস শুনেছি, মেয়েটা খারাপ হতে পারে, কিন্তু তুই যদি ভালো হোস তাহলে একের পর এক বউ বদল কেন করিস? ভালো মানুষ কখনো বউ বদল করে? তোরে ইচ্ছা করে পিটানোর দরকার, পিটাইতে 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 একদম পুরো শেষ করে দেওয়ার দরকার। এই বিয়াদব শর্মিলা মেয়েটার লাইফটা, জীবনটা নষ্ট করেছে, আরেকটা বউ ছিল তার জীবনটা নষ্ট করছে, এই একটা মেয়েরে নিয়ে এসে কাহিনী শুরু করছে।
বিপদে আছে ওর ছেলে মেহাল। মেহাল বাচ্চা ছোট মানুষ, তার ব্রেন্ডের উপর কত টর্চার হয়, আর সে সবাইকে নিয়ে বিজনেস শুরু করছে, ব্যবসা শুরু করছে, কন্ট্রোভার্সি করার জন্য 2 দিন পর পর এক এক কাহিনী শুরু করে। মানে আমি কি বলবো, আমার সামনে পাইলে এর জুতাতে পিটাইতে পিটাইতে শেষ করে দিতাম। আপনি ছেড়ে দেন। ভাই আপনারা একে একদম পুরো বয়কাট করেন। বয়কাট না করলে 2 দিন পর পর একটা কাহিনী করবে, বউ নিয়ে আসবে, মেয়ে ব্যবসায় শুরু করবে। আসলে এরে একদম পুরো 3rd ক্লাস মার্কা লোক। এ সরকারি চাকরি করতে, ওরে ওখান থেকে কেন বাদ দিছে এখন বোঝা যাচ্ছে। এ আসলে ভালো মানুষ না। ভালো মানুষ হইলে কখনো, দেখেন ওর বউ পিটাইছে, একটা মেয়ে মানুষ কখন পুরুষের গায়ে হাত তোলে দেখছেন? সে যে ওর বোর দোষ দিচ্ছে, আমি তো ওর বোর দোষ দিব না। তুই কক্সবাজারে গেছিস, কক্সবাজারে যে বউকে কেন মারবি? আর যখন ওই মেয়েটা তোরে পিটাইছে, তখন এখন সোশ্যাল মিডিয়ার সামনে এসে তুই এই ধরনের কথাবার্তা বলছিস, তার মানে তোর ইজ্জত আছে? তোর তো কোনো ইজ্জত নেই। তোর বোর সম্পর্কে খারাপ কথা বলছিস, তোর তো কোনো ইজ্জতই নাই। তুই এলো পুরো লেভেল ছাড়া মানুষ। ও আমাকে স্ট্রং করে এই কথাগুলো এখন বলতে চাই না, আমি শুধু মারারিটা দিকে যাচ্ছি। এমনকি এই যে দেখেন মোবাইল, এই যে দেখেন এই মোবাইলটাকে ঠিক করার কথা ছিল, এটা এই নিয়ে 3 বার ভাঙছে। গত 3 দিন আগে আমার ল্যাপটপ ভেঙে ফেলছে, যেদিন রাত করে। আমি সবথেকে খুশি হইতাম ওই মোবাইলটা যদি তোর মাথায় মেরে যদি ভাঙতো, তোর বউরে আমি পুরস্কার দিতাম। যদি ওই মোবাইলটা তোর মাথায় মারতো, মাথায় মেরে তোর মাথাটা ফাটাই দিত। বিয়াদব ভাই, এরা সব বয়কট করেন। এই আলম হাসান একদম নোংরা প্রকৃতির লোক। এতদিন আমি মনে করতাম এর কান্না, মায়া কান্না দেখে আমি মনে করতাম যে এরই মনে হয় অসহায় মানুষ, সব মেয়েগুলো আসে এর সাথে মনে হয় বেইমানি করে, কিন্তু না, মেয়েগুলো ভালো, এইতেই বিয়াদব। এ লোভী, ওর মা ওর ফ্যামিলি সব লোভী ফ্যামিলি, 3rd ক্লাস মার্কা ফ্যামিলি। এখন আস্তে আস্তে একটা মেয়ে যদি খারাপ হয়, সবগুলো মেয়ে খারাপ হয় কিভাবে? সবগুলো মেয়ে খারাপ হয়, তাহলে সবাই খারাপ, তুই ভালো একা? এটা হয় কখনো? আমি বুঝলাম প্রথম বউ চলে গেছে, প্রথম বউ সমস্যা ছিল বলে, দ্বিতীয় বউ চলে গেছে, দ্বিতীয় বউ সমস্যা। এইটারও সমস্যা হলো তোর সমস্যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। আর এই সোশ্যাল মিডিয়ায় তুই এই সমস্ত করা বাদ দে, না হলে তোর অবস্থা খারাপ হবে। বিয়াদব মার্কেট। এখনো পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ার নোংরা পর্যায়ে নিয়ে চলে এসেছে এই লোকটা, আর সাথে আরো কিছু সাঙ্গপাঙ্গ আছে, এরা সেটারে প্রচার করতেছে, সামনে মজা নিচ্ছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন এই আলম্মা ফাড়ার ফো ফাড়া, ভালো হইবি না জীবনে কখনো। মানুষ এত কিছু করে, মানুষ তোকে এত লজ্জা দেয়, এত শরম দেয়, তোর কি আসলে লজ্জা শরম বলতে জীবনে কিচ্ছু নাই? হ্যাঁ, ছোটবেলা কি তোর মা তোকে কি দুধ খাওয়াই নাই? হ্যাঁ, নাকি মুদ খাওয়াইছে? বল তো। আস্তাগফিরুল্লাহ, যাকে আমি এই কথাগুলো বললাম এগুলো সরি। কোনো মাই কোনো সন্তানকে মুদ খাওয়ায় না, সবাই তাকে দুধ খাওয়ায়, ভুলে বলে ফেলছি। যাক, এখন এই আলমের কি আসলে লজ্জা শরম আছে বলে আপনারা মনে করেন? সে কি আসলে কখনোই ভালো হবে না? সে কি এ ধরনের অপকর্মগুলো, এই যে বারবার বিয়ে করার যে একটা টেন্ডেন্সি তার ভিতরে তৈরি হয়েছে, আগ্রহ তার ভিতরে তৈরি হয়েছে, এটা কি সে সবসময় লালন পালন করবে? বিয়ে করো, ভালো কথা, সমস্যা নাই। আমাদের ইসলামে আপনারা তোমাকে বৈধভাবে বিয়ে করার জন্য অনুমতি দিছে, কিন্তু বিয়ে করে তো তোমাকে সুখে শান্তিতে সংসার করতে হবে, ধর্মীয়ভাবে স্ত্রীকে লালন পালন করতে হবে, চলাফেরার জন্য বিধিনিষেধ যেগুলো দেওয়া আছে সেগুলো পালন করতে হবে। এখন তোমার বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে যে তুমি বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে আসবা, টাকা কামাবা, ভাইরাল হবা, বউকে দিয়ে ব্যবসা করবা। বউ ব্যবসায় যদি তোমার বিয়ের উদ্দেশ্য হয়, সেই বিয়ের আমরা নিন্দা জানাই। তোমার এমনিতে বিয়ের তো আমরা নিন্দা জানাচ্ছি না, এমনিতে বিয়ে করতে তো আমরা কেউ তোমাকে নিষেধ করতেছি না। আমরা শুধু এই যে বিয়ের নামে তুমি যে মেয়েদের মান সম্মান নষ্ট করো, মেয়েদের জীবন নষ্ট করো, মান ইজ্জত নষ্ট করো, মেয়েদেরকে বাজারের পণ্য বানায় ফেলো, এইটার বিরোধিতা হচ্ছে আমরা করতেছি। বিয়ে তোমাকে আমরা নিষেধ করতেছি না। দর্শক, আলম হাসানের বিষয়ে আপনার কি মন্তব্য আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।